আমরা ক্ষমতার জন্য, ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচন অংশগ্রহণ করতেছি, এটা খুবই পরিষ্কার। আমাদের জোটের যারা দল রয়েছে বা জোটে আরো অনেক দল আসতে পারে, আমরা পরবর্তীতে তাদের সাথে সমন্বয় করব। এই মুহূর্তে আমরা বলতে পারতেছি না, আমরা ভালো প্রার্থী দেখে আসলে এই বিষয়টা সমন্বয় করবো, এটা কোনো নির্ধারিত সংখ্যায় আবদ্ধ থাকবে না। আর দ্বিতীয় এটা কি বলেছিলেন আপনারা বিএনপি বা জোটের জামাতের সঙ্গে কেন চলে গেলেন, মূল কারণটা? আচ্ছা, আমরা প্রথমত যখন আমরা দেখলাম যে আমাদের নমিনেশন প্রক্রিয়া চালু করার পরে 1600 মানুষ যখন এই আমাদের নমিনেশন ফর্ম কিনেছে এবং সারা দেশে অভূতপূর্ব সারা পড়েছে, আমরা আমাদের কাছে তখন মনে হয়েছে যে মানুষের এই ভালোবাসাকে আমরা উপেক্ষা করতে পারি না। আমাদের নমিনেশন ফর্ম অনেকেই কিনেছেন যারা নির্বাচন আসলে অংশগ্রহণ করবেন না, বিদেশে থাকেন অথবা দেশে কোনো একটা পেশায় আছেন। তারা আমাদের দলকে ভালোবেসে, আমাদের দলকে ডোনেট করার একটা সুযোগ পেয়ে তারা এই নমিনেশন ফর্ম কিনেছে। এবং এই ভালোবাসাটা, এই সহযোগিতা, সমর্থনটা তারা এই কারণেই করতে চাচ্ছেন যাতে আমরা আমাদের রাজনীতি নিয়ে, আমাদের লক্ষ্য নিয়ে আমরা এককভাবে দাঁড়াই। পরে আমাদের কাছে মনে হয়েছে মানুষের এই ভালোবাসাকে উপেক্ষা করে আমরা অন্য কোনো দলের সাথে যদি যাই, আমরা কম্প্রোমাইজ হিসেবে বিবেচিত হব। আমরা সেই সমঝোতার রাজনীতি করতে চাই না। আমরা চাই যে আমাদের রাজনৈতিক লক্ষ্য, আদর্শ নিয়ে আমরা এককভাবে দাঁড়াবো। নির্বাচনের ফলাফল যাই আসুক, আমরা জনগণের কাছে পৌঁছাবো। দ্বিতীয় একটি বিষয় হচ্ছে রাজনৈতিক আদর্শ এবং লক্ষ্যের জায়গা থেকে তো আমরা আলাদা। আমরা বারবার বলেছি, যদি গণঅভ্যুত্থানের পরে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলা জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী, সংস্কারের আকাঙ্ক্ষা অনুযায়ী, তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা অনুযায়ী রাজনীতি পুনর্গঠিত করত, নিজেদের দলের ভিতরে সংস্কার আনতো, নিজেদের নীতি আদর্শকে আরো ঠিক করত, তাহলে এনসিপির জন্মের প্রয়োজন ছিল না। এনসিপি 7 মাস অপেক্ষা করেছে যাতে বিদ্যমান রাজনৈতিক দলগুলো একটা সমঝোতায় এসে আমাদের তরুণ প্রজন্মের গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করবে। যেহেতু তারা সেটা করে নাই, যেহেতু তারা নিজেদের দলাদলি অন্তর্মন্দলে ব্যস্ত ছিল, নিজেদের দলীয় এজেন্ডায় এই প্রাধান্য করে তুলেছে, ফলে কিন্তু এনসিপির জন্ম হয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে সংস্কার ছিল গণঅভ্যুত্থানের পরে অন্যতম প্রধান এজেন্ডা, দ্বিতীয় এজেন্ডা ছিল বিচার। ফলে এই যে সংস্কার এবং এই যে সামনে যে একটা গণভোট হবে এবং গণভোটে যে সংস্কার প্রক্রিয়া বাস্তবায়ন হবে, এই আলাপটাই কোনো রাজনৈতিক দল করছে না। অর্থাৎ সংস্কারের পক্ষে কিন্তু কেউ ক্যাম্পেইন করছে না। সবাই তার নিজের দলে যার যার যে এজেন্ডা, সেই এজেন্ডাকে নিয়ে হচ্ছে ক্যাম্পেইন করতেছে বা সেটাকে তুলে ধরতেছে। অর্থাৎ পুরনো এই গণঅভ্যুত্থান না হলেও বিএনপি যেই বক্তব্য দিত, জামাত যেই জিনিস নিয়ে মানে কথা বলতো, মানুষের কাছে ভোট চাইতো, তারা সেই একই প্রক্রিয়াতেই কিন্তু কাজ করতেছে। তাহলে গণঅভ্যুত্থানের পরে পরিবর্তনটা কোথায় হবে? কিন্তু পরিবর্তন তো হয়েছে সরকারের জায়গা থেকে, আমাদের জায়গা থেকে। ঐক্যমত্য কমিশন আমরা তো চেষ্টা করেছি, সম্পূর্ণ সফল হয়নি, কিছু তো আমাদের অর্জন হয়েছে। তাহলে এই অর্জন করে কিন্তু গণভোটে বাস্তবায়ন হবে। তাহলে এই গণভোটের পক্ষে কথা বলবে কে? এই গণভোটের পক্ষে কথা বলতে হলে, সংস্কারের পক্ষে কথা বলতে হলে আমাদেরকে এককভাবে দাঁড়াতে হবে এবং যারা সংস্কারের পক্ষে যেই দলগুলো রয়েছে তাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। সেই জায়গা থেকে কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা যারা সংস্কারের পক্ষে দলগুলো রয়েছে, আমরা তাদেরকে নিয়ে জোট করবো এবং তাদেরকে আমরা আলাদাভাবে বিএনপি আমাদের বাইরে নির্বাচনে অংশগ্রহণ করব। এবং এবারে নির্বাচন শুধুমাত্র ক্ষমতা পরিবর্তনের নির্বাচন না, এবারে নির্বাচনটা গণভোট। এটা যাতে আমরা কেউ ভুলে না যাই। বলা হচ্ছে প্রার্থী থেকে ভোট দিবেন নাকি মার্কা থেকে ভোট দিবেন, কিন্তু ভোটটা যে গণভোট, ভোটের অন্যতম প্রধান প্রশ্ন হচ্ছে হ্যাঁ অথবা না। এই কথাটাকে বলছে, আমরা এই কথাটাই বলার জন্য নির্বাচন অংশগ্রহণ করি। আপনারা অনেকে জিজ্ঞেস করেন যে আমরা কয়টা সিট পাবো, আমরা কয়টা সিট প্রত্যাশা করি। আমরা ক্ষমতার জন্য, ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচন অংশগ্রহণ করতেছি, এটা খুবই পরিষ্কার। সিট কয়টা পাবো কি পাবো না সেটা বিবেচনা রেখে নির্বাচন অংশগ্রহণ করতেছি। সিট নিশ্চিত করতে হলে আমরা কোনো না কোনো জোটের সাথে চলে যেতাম। ফলে আমাদের নির্বাচন অংশগ্রহণ করার লক্ষ্যটা কি? আমাদের নির্বাচন অংশগ্রহণ করার লক্ষ্য 300 আসনে আমরা প্রার্থী দিতে যাচ্ছি, যারা জনগণের কাছে যাবে, যারা হ্যাঁ পক্ষে প্রচারণা করবে, হ্যাঁ পক্ষে জনগণকে মোটিভেট করবে। কারণ এই হ্যাঁ মানে হচ্ছে সংস্কার, হ্যাঁ মানে হচ্ছে গণঅভ্যুত্থানের পরে আমরা যতটুকু অগ্রগতি করেছি সেটাকে অব্যাহত রাখা, আমাদের সংস্কারের অর্জনগুলোকে বাস্তবায়ন করা। হ্যাঁ বিপরীতে আছে না, না মানে আমাদের কোন ধরনের সংস্কার হবে না, না মানে 5ই আগস্টের আগে বাংলাদেশ যেভাবে পরিচালিত হতো
সেভাবে পরিচিত হবে, হয়তো শেখ হাসিনার জায়গায় আরেকজন ব্যক্তি বসবে। ফলে পুরো বাংলাদেশ নির্বাচনের সময় বিভক্ত হবে হ্যাঁ এবং না। আমরা সেখানে হ্যাঁ এর পক্ষে, সংস্কারের পক্ষে, পরিবর্তনের পক্ষে কথা বলতে চাই। মানুষকে যাতে সেই দিকে ভোট দেয় সেই আহ্বান আমরা করতে চাই। আমরা কখনোই বলবো না এনসিপি কে ভোট দেন, শাপলাগুলিকে ভোট দেন। আমরা বলবো আপনারা হ্যাঁ এর পক্ষে ভোট দেন। আমরা হ্যাঁ এর পক্ষে শক্তি, সংস্কারের পক্ষে শক্তি, হ্যাঁ এর পক্ষ নিয়ে আমরা নির্বাচনে